সবজির পরোটা আর ভেতরে পুর দিলে ফেটে বেরিয়ে আসে, ফোলে না পরোটা। এই ট্রিকটা ফলো করো, দেখো তোমাদেরও সবজির পরোটা কি দারুণভাবে ফুলে উঠবে আর একটু পুর ফেটে বেরিয়ে আসবে না। আজকের রেসিপিটা অসাধারণ, হেলদি টেস্টি পুর ভরা সবজির পরোটা। হ্যালো বন্ধুরা, নমস্কার, ওয়েলকাম আমার চ্যানেল সবাইকে ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। আজকের রেসিপি হচ্ছে ভেজ পরোটা। নানান ধরনের সবজি দিয়ে আজকের এই রেসিপিটা শেয়ার করছি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এর জন্য আমি এখানে ধনেপাতা, বিনস, বিট, গাজর, ফুলকপি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে দারুণ হেলদিভাবে আজকের রেসিপিটা দেখাচ্ছি। সমস্ত সবজিগুলো কিন্তু ছোট ছোট করে কাট করে একটা গ্রাইন্ডারে বা চপারের মধ্যে ভালো করে চপ করে নিচ্ছি। বেশ ভালো করে ফাইন চপ করে নিতে হবে, তোমরা চাইলে ছুরিতেও ফাইন চপ করে নিতে পারো। আজকের রেসিপিটা যতটাই হেলদি আর অতটাই টেস্টিও হবে, বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খেয়ে তোমার প্রশংসা করবে, কারণ আমি বানাচ্ছি আজকের ভেজ পরোটাটা ইউনিক স্টাইলে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর পরোটা বানাতে গিয়ে দেখবে সবসময় পরোটার পুর কিন্তু ফেটে বেরিয়ে আসে, সেটা যাতে না হয় তারও ট্রিক্সটা আমি এখানে শেয়ার করে দেবো। সমস্ত সবজি কিন্তু ফাইনালি চপ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা নুন। আমি এখানে অলমোস্ট 1 চামচ ভর্তি করে নুন দিয়েছি। এইটা কিন্তু খুবই কম ইনগ্রিডিয়েন্টের মধ্যেই চলে যাবে, ড্রাই স্পাইসেস বেশি দেওয়ার দরকার নেই। একটু গ্রেট করে দিচ্ছি একটু সেদ্ধ আলু, যাতে একটু পুরটা টাইট হয় এবং যাতে পুরটা ফেটে বেরিয়েও না যায়, আর টেস্টিও হবে। একটুখানি আলু দিয়েছি, কিন্তু তুমি চাইলে এখানে কিন্তু তোমরা গ্রেটেড পনিরও দিতে পারো, তাতে আরও বেশি একটু প্রোটিনও চলে যাবে, খেতে ভালো হবে। 1 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। চাট মশলাটা অবশ্যই দেবে, খুব ভালো ফ্লেভার আসে কিন্তু। এবারে সব কিছু ভালো করে মিক্স করে দিচ্ছি। এরপরে একটা প্যান গরম করতে বসিয়ে দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হতে যে সবজির মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেইটা এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমাদেরকে মিক্স করে কষিয়ে নিতে হবে, যাতে পুরটার কাঁচা ভাবটা চলে যায়, পুরটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। কাঁচা পুর দিয়ে কিন্তু বানাবে না, খেতে ভালো হবে না। পুরটা এরকমভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলে খুব ভালো কিন্তু টেস্ট হয়ে যায় পুরটা। এরপরে পরোটা বানাবো, তার জন্য একটা পাত্রের মধ্যে 1 বাটি আমি নিয়ে নিচ্ছি আটা আর 1 বাটি দিচ্ছি আমি এখানে ময়দা। ময়দা দিয়ে আর আটা দিয়ে বানালে পরোটাটা খুব ভালো কিন্তু হবে, হেলদিভাবে। পুরোটা ময়দা দিয়ে বানানোর দরকার নেই, চাইলে পুরোটা আটারও বানাতে পারো, বাট আমি একটুখানি ময়দাও দিচ্ছি একটু টেস্টটা ভালো করার জন্যে। এরপরে হাতের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জোয়ান। জোয়ানটাকে হাতে এরকম ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু টেস্টের জন্য নুনও, পিঞ্চ অফ একটু নুন দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ময়ানের জন্য আমি এখানে তেলটা একটু আমি এখানে বেশিই দিলাম, মানে 1 চামচ ভর্তি করে বলতে পারো, যাতে বেশ খাস্তা খাস্তা হয় পরোটাটা। দিয়ে ভালো করে এটাকে একটু প্রথমে মিক্স করে নেবো হাতের সাহায্যে, এরকম শুকনো অবস্থাতেই। দেখো এরকমভাবে মিক্স করে নিয়ে হাতে এরকম মুঠো করে নিয়ে দেখে নিতে হবে একটু ডালা পাকাচ্ছে কিনা। যদি ডালা পাকাচ্ছে তার মানে বুঝতে পারবে ময়নটা ভালো করে দেওয়া হয়েছে আমাদের। এরপরে আমি সামান্য করে জল দিয়ে এটাকে একটা টাইট ডো বানিয়ে নেবো। বেশি শক্ত ডো বানানোর দরকার নেই, মোটামুটি একটা মিডিয়াম ডো বানালেই হবে, যেরকম পরোটার জন্য ডো লাগাতে হয় আমাদের। ভালো করে আমার এটা মিক্সচারটা বানানো হয়ে গেছে বা আটা মাখা হয়ে গেছে। এরপর আমি এখানে উপর থেকে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে এটাকে ভালো করে একটুখানি মেখে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্যে। 10 মিনিটের জন্য এরকম একটু তেল দিয়ে উপর থেকে মেখে রেখে দিলে পরোটাটা বেশ সুন্দর নরম হয়। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমাদের পুরো কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে দেখো পুরটা খুব সুন্দর শক্ত হয়ে গেছে, ভালো কালার এসছে বিটটা দেওয়ার জন্যে। এবারে পুরটাকে ঠান্ডা করার জন্য একটা পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি। অবশ্যই কিন্তু ঠান্ডা করেই পুরটাকে ভরবে, পরোটা বানানোর সময় গরম পুর একদম ভরবে না। আমি এরকম পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এর মধ্যে কিন্তু চাট মশলা নুন ছাড়া আর কোনো কিছুই যায়নি, শুধু সবজি আছে, কিন্তু খেতে দারুণ হবে। আর একটু ফ্লেভার যাতে বানানোর জন্যে আমি এরপরেও দিয়ে দিচ্ছি এর উপরে বেশ খানিকটা মজরেলা চিজ, যাতে বাচ্চারা খেতে ভালোবাসে, সেই জন্য উপর থেকে একটু অবশ্যই চিজ দিয়ে দেবা। চিজটা হেলদিও, একটুখানি দিলে কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি একটু টেস্টের জন্যে চিলি ফ্লেক্স। কাঁচা লঙ্কা কিন্তু দিইনি, আমি উপর থেকে চিলি ফ্লেক্স দিচ্ছি। ঝালটা নিজেদের পরিমাণ মতন একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো।
এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পিরি পিরি মশলা আর একটু ফ্লেভার এনহ্যান্স করার জন্যে। প্রায় 2 চামচ মতন পিরি পিরি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। চিজটা এই গরম অবস্থাতে দেওয়ার জন্য চিজটা কিন্তু খুব ভালো মেল্ট হয়ে যাবে আর সবজিটার মধ্যে মিক্স হয়ে যাবে। এই মিক্সচারটা কিন্তু তোমরা টিকিয়া বানিয়েও খেতে পারো, দারুণ টেস্ট হয়, গ্যারেন্টি দিয়ে বলছি। আমাদের পুরটা রেডি হয়ে গেছে, বা ঠান্ডা হোক। এরপর আমাদের এখানে আটাও দেখো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, খুব সুন্দর রেডি হয়ে গেছে ডোটা আমাদের। এরপরে ভালো করে একটুখানি মেখে নিলাম, দিয়ে একটু এরকম বড় সাইজের লেচি কেটে নিচ্ছি, দিয়ে হাতে এরকম গোল করে একটা রাউন্ড বল বানিয়ে নিচ্ছি। একটু বড় সাইজের কিন্তু লেচি কাটতে হবে, কারণ পরোটাটার ভেতরে পুরটা যাতে ভরার পরে পরোটাটা বেশ বড় একটা সাইজের হয়, যাতে একটা পরোটা খেলেই যাতে পেট ভরে যায়। দিয়ে এরকম একটুখানি আমি চিপে চিপে বেলে নিচ্ছি। এটা কিন্তু পুরোটাই বেলে একটা বড় সাইজের একটা রুটির মতন বানিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো আটা বা তেল এক্সট্রা ব্যবহার করিনি, বিকজ অলরেডি তেল দেওয়া ছিল লাস্টে, সেই জন্য কিন্তু এটা বেলাটা সহজ হয়ে যাচ্ছে। আর অবশ্যই জোয়ানটা দিয়ে কিন্তু আটাটা মাখবে, তাহলে দেখবে গ্যাস অম্বলও হবে না পরোটা খেলে, এবং হেলথটাও ভালো থাকবে। এরপরে পরোটা বেলা হয়ে গেছে, একটু সামান্য সাদা তেল দিয়ে এরকম করে একটু চামচের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি। এরপরে উপর থেকে একটুখানি ড্রাই আটা দিয়ে দেবো। এরকম করে বানালে দেখবে পরোটাটা কিন্তু খুব সুন্দর ক্রাঞ্চি হবে, লেয়ার্ড পরোটা হবে, এবং পুরটাও ফেটে বেরিয়ে আসবে না। এই ট্রিক্সটা অবশ্যই ফলো করে দেখো যে কোনো পুর ভরা পরোটার সময়। একটু তেল দিয়ে তার উপরে একটুখানি ড্রাই আটা দিচ্ছি, এরপরে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে আস্তে আস্তে এরকম করে ফোল্ড করে নেব। এরকম করে ফোল্ড করার জন্য খুব সুন্দর কিন্তু ভেতরে একটা লেয়ার চলে আসবে। এবার হাতের সাহায্যে এরকম প্রেস করে নিয়ে এবারে আমি ভালো করে এটাকে আবারও বেলে নেবো, একটু আটা, ড্রাই আটা দিয়ে। তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো। আমার এখানে খুব সুন্দর করে বেলা হয়ে গেছে। এবারে চামচের সাহায্যে পুরটা নিয়ে নিচ্ছি, পুরটা মাঝখানে দিয়ে বেশ ভালো করে অনেকটা ঠেসে ঠেসেই পুর দেবো কিন্তু আমি এখানে, যাতে এভরি বাইটেই যাতে তোমাদের খেতে ভালো লাগে। আর পুরটা দেওয়ার পরেও কী হবে, বেলবো যাতে ফেটে বেরিয়ে না আসে, আর খুব সুন্দর কিন্তু এন্ড অবধি পুরটা যাতে চলে যায়, সেইটাই তোমাদের প্রসেসটা দেখাচ্ছি। এরকম করে একটু চামচের সাহায্যে স্প্রেড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরের পরিমাণটা কিন্তু প্রচুর আছে এখানে। এরপরে এরকমভাবে আমি সামান্যভাবে হাতে আস্তেভাবে আমি এরকম করে ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড হয়ে গেছে, এক্সট্রা যে আটাটা আছে ওটা এরকমভাবে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি, যাতে আটা আটা বা আটার ডেলা না থাকে মাঝখানটাতে। এরপরে হাতে এরকম আস্তেভাবে প্রেস করে নেবো যাতে ফেটে বেরিয়ে না যায়। দিয়ে হাতের সাহায্যে এরকমভাবে প্রথমে চিপে চিপে হালকাভাবে স্প্রেড করে দেবো। এরকম এই টেকনিকটা ফলো করে দেখো, পুরটা কিন্তু একদম এন্ড অবধি চলে যাবে। হাতে আস্তে করে দেখো চিপে চিপে আমি কিন্তু অলমোস্ট হাফ পরোটা বেলা হয়ে গেছে আমার এখানে। এরপর একটু আটা নিয়ে আবারও এরকম প্রেস করে করে হালকা হাতে কিন্তু প্রেস করবে যাতে ফেটে না বেরিয়ে যায়। এরকমভাবেই অলমোস্ট পরোটাটা আমার বেলা হয়ে যাচ্ছে। এরপরে আমি আর একটুখানি আটা দিয়ে দিলাম ওপর থেকে। এরপরে আমি এখানে একটা বেলনা দিয়ে হালকা হাতে একটুখানি বেলে নিচ্ছি। এরকম করে বেললে এন্ড অবধি তোমার পুরো যাবে, কোথাও আটা আটা থাকবে না, এবং পুরটা ফেটেও বেরিয়েও যাবে না।
খুব সুন্দর হবে। দেখো বেলা হয়ে গেছে, একটুও পুর ফেটে বেরিয়ে যায়নি। এরকম এই ট্রিকটা ফলো করবে। এরপরে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে এরকমভাবে হালকাভাবে পরোটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দু পিঠই প্রথমে শুকনো তাওয়ার মধ্যেই আমাদেরকে সেঁকে নিতে হবে, রুটির মতনই। ভালো করে এক পিঠ সেঁকা হয়ে যেতে অন্য পিঠটাও সেঁকে নিলাম। এরপরে আমি এখানে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দু পিঠই ভালো করে ভেজে নেব। দিলেই আমাদের কিন্তু ক্রাঞ্চি একদম লেয়ার পুর ভরা সবজির পরোটা রেডি। এই ভেজ পরোটাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। শীত চলে যাওয়ার আগে শীতকালীন সমস্ত সবজি দিয়ে এই হেলদি টেস্টি পরোটাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখো বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। আর এতটা সবজি গেছে, খুবই হেলদি। এটা কিন্তু নর্মাল কেচাপের সঙ্গে সার্ভ করে দিতে পারো। যদি ভালো লাগে এই রেসিপিটা বন্ধুরা, এরকমভাবেই সাপোর্ট করো, পাশে থেকো। এরকমভাবেই আমি যাতে আবার নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। পরোটাটা খুব সুন্দর কিন্তু ফুলেও উঠছে, দেখে বুঝতেই পারছো। খুব সুন্দর ক্রাঞ্চিও হবে। আর এরকমভাবেই বানাবে, দেখো কি সুন্দর ফুলে উঠছে, ভেতরটাও ভালো করে কুক হয়ে যাবে। বন্ধুরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে, যেতে যেতে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে আমি নতুনই যখনই রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে লেটেস্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। কোনো রেসিপি মিস আউট হবে না। আমি নতুন রেসিপি নিয়ে চটজলদি ফেরত আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধুরা।